2024 সাল প্রত্যাশিত যায়নি হাভিয়ের কাবরেরার, আর তাই গেল মাসে চুক্তির মেয়াদ শেষ হবার পরও বাংলাদেশে তার ভবিষ্যৎ দোদুল্যমান। তবে সূত্র বলছে নতুন করে আপাতত কাউকেই আর পরখ করতে চাইছে না বাফুফে, তাই নিজেকে প্রমাণের আরও একটা সুযোগ পাচ্ছেন স্প্যানিশ কোচ। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ, নানা কারণেই এই ম্যাচটি বাংলার ফুটবলের জন্য তাৎপর্যপূর্ণ। একইভাবে তা বেশ গুরুত্বপূর্ণ হাভিয়ের কাবরেরার জন্য, কারণ বাংলাদেশের ফুটবলে তার তৃতীয় ইনিংসের অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপর। আবার এটাও আভাস আছে পুরনো বেতনেই লম্বা সময়ের জন্য টিকে যেতে পারেন কাবরেরা। তার সঙ্গে যতদিনের আমাদের কন্ট্যাক্টটা থাকবে তার সঙ্গে তো সেটা নিয়ে আমরা এগোবো। রেজাল্টটা ডিপেন্ড করবে ভাগ্যের উপরে, আমাদের খেলোয়াড়দের উপরে, কোচের উপরে। কোচ তাদের ফরম্যাট অনুযায়ী তার কোয়ালিটির উপরই কোন খেলোয়াড়ের ভিতরে কি আছে না আছে সে চিন্তা করে সেসব খেলোয়াড়কে খেলাবে। আমাদের কাবরেরা যে যখনই জাতীয় দলের ক্যাম্প ডাকবে হামজা কিন্তু তার আগে সেই পৌঁছাবে। মূল টার্গেটটা কিন্তু ইন্ডিয়া বেসিকই থাকবে, ইন্ডিয়াকে কিভাবে আমাদের পরাজিত করা যায়। বেশ কাঠখড় পুড়িয়ে হামজাকে পেয়েছে বাফুফে। লাল সবুজে তার অন্তর্ভুক্তির ইম্প্যাক্ট ব্যাপক। তাকে দেখে বাংলাদেশি বংশোদ্ভূত আরও বেশ কিছু ফুটবলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর। এরই মধ্যে নাকি 10 থেকে 12 জন অফিসিয়ালি আবেদন করেছে বাফুফের কাছে। হামজাকে যখন আমরা নিয়েছি, হামজাকে নেওয়ার পরে এই বাংলাদেশের যারা বংশধর, যারা বিদেশে অবস্থান করছে, অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং আগ্রহ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করছে এবং যোগাযোগ করার পরে আমরা কিন্তু তাদেরকে অলরেডি বলেছি যে আপনারা আসেন, আমাদের কোনো অসুবিধা নেই। টিমটাকে ব্যালেন্সড করতে বসে নেই বাফুফেও। এরই মধ্যে সেট করে ফেলেছে কোচিং প্যানেল। বিদেশিদের পরখ করে নেওয়ার দায়িত্বে থাকবেন তারা। ট্রায়ালে দেশিদের চেয়ে ভালো করলেই খুলবে জাতীয় দলের দরজা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।